একটা সময় প্রত্যেকটা বাড়িতে একটা করে বাইসাইকেল থাকতো, বাজারহাট স্কুল কলেজে যাওয়ার বাহন হিসেবে। এখন দিন বদলেছে, বাইসাইকেলের জায়গা নিয়েছে স্কুটি কিংবা বাইক। শহর তো বটেই, গ্রামে গঞ্জেও এখন এটাই পরিবহনের সবচেয়ে সহজ মাধ্যম। বাংলাদেশে বাইকের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। বিশেষ করে যেসব শহরে ট্রাফিক জ্যাম বেশি হয় সেখানে বাইকের মতো বাহন আর হয় না। তাছাড়া বাইকে ঘুরতে পছন্দ করেন অনেকেই। পাহাড়ি এলাকা, খাগড়াছড়ি, বান্দরবন কিংবা লম্বা ট্রিপে লাদাখ। কিন্তু বাইক তো যন্ত্র, তার যত্ন নেওয়া প্রয়োজন। নিয়মিত রক্ষণাবেক্ষণ না করলে মুখ থুবড়ে পড়বে। একবারও না থেমে একটা বাইক কত কিলোমিটার পর্যন্ত চালানো যায়? বিশেষ করে 100 সিসির বাইক। টু হুইলার বিশেষজ্ঞরা বলেছেন এটা বাইক এবং চালানোর উপর নির্ভর করে। সাধারণত এয়ারকুল 100 থেকে 125 সিসির বাইক টানা 50 কিলোমিটার বা 1 ঘন্টা চালানোর পর কমপক্ষে 5 মিনিটের বিরতি নেওয়া উচিত। 150 সিসির বাইক হলে টানা সর্বোচ্চ 100 কিলোমিটার পর্যন্ত চালানো যায়, তারপর 10 মিনিট বিশ্রাম নিতে হবে। নির্দিষ্ট সময় বিরতি দেওয়ার প্রধান কারণ ইঞ্জিনকে বিরতি দেওয়া। দীর্ঘক্ষণ একটানা বাইক চালালে ইঞ্জিন গরম হয়ে যায়, এতে প্রভাব পড়ে বাইকের পারফরম্যান্সে। চালকেরও ঘাড় পিঠ ব্যথা হয়ে যায়। তাই বিরতি শুধু বাইকের জন্য নয়, বাইকারের জন্য আরামদায়ক। টু হুইলার বিশেষজ্ঞরা বলেছেন চালক এবং বাইক যদি পর্যাপ্ত বিশ্রাম পায় তাহলে একদিনে অনায়াসে 250 থেকে 300 কিলোমিটার পর্যন্ত যাত্রা করা সম্ভব। বাইকের গতি প্রতি ঘন্টায় 50 থেকে 70 কিলোমিটারেই রাখা উচিত, এর বেশি নয়। সাধারণত দীর্ঘ যাত্রাপথকে কয়েক ভাগে ভাগ করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। যেমন কেউ 400 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে চান, তবে প্রতি 100 কিলোমিটার পর পর বিশ্রাম নিন।